মানুষের মৃত্যুর পর রুহ কি আবার ঘরে ফিরে আসতে চায়? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির মৃত্যুর 3 দিন পর তার আত্মা আল্লাহর নিকট আরজ করে, হে আল্লাহ, আমাকে আমার ছেড়ে আসা দেহ পিঞ্জর এবং গৃহ দেখে আসতে অনুমতি দিন। আল্লাহ তাকে অনুমতি দিবেন। অনুমতি পেয়ে রুহু কবরের দিকে আসতে থাকবে এবং অনেক দূর থেকে দেখতে পাবে চোখ, মুখ, নাক দিয়ে গলিত স্রোত প্রবাহিত হচ্ছে। এ অবস্থা দেখে সে কেঁদে কেঁদে বলবে, হে আমার পরম স্বাদের শরীর, অতীত জীবনের কথা কি তোর মনে পড়েছে? এ কবর কতই না দুঃখ বেদনার, বিপদ আপদ এবং নির্জন ঘর। এই বলে আত্মা সেখান থেকে চলে যাবে। অতঃপর 5ম দিনে আত্মা আল্লাহর অনুমতি নিয়ে আগমন করবে এবং দেখতে পাবে রক্ত ও পুঁজে তার সারা শরীর একাকার হয়ে গেছে। আত্মা যখন বিলাপে সুরে বলবে, হে আমার অসহায় দেহ, অতীত জীবনের মহাসুখ স্বাচ্ছন্দ্যের কথা কি তোর মনে পড়েছে? আহ, এই স্থানটি কতই না দুঃখ ও বেদনাদায়ক, আর কতই না ভীতিপ্রদ। কীট পতঙ্গে তার দেহ যে একদম ক্ষত বিক্ষত করে দিয়েছে। বিলাপ করতে করতে সেদিন আত্মা ফিরবে। এরপর 7ম দিনে আত্মা পুনরায় আল্লাহর অনুমতি নিয়ে কবরের দিকে আসবে। এবার অনেক দূর থেকে তার শরীরে পোকামাকড়ের কিলবিল দেখে সে করুণ স্বরে আক্ষেপ করে বলবে, হে আমার অসহায় দেহ, তোর কি অতীত জীবনের সুখ দুঃখের কথা স্মরণ হয়? আজ তোর সেই স্ত্রী, পুত্র, কন্যা আর আত্মীয় স্বজন কোথায়? দুনিয়াতে তারা তোর প্রতি সন্তুষ্ট ছিল। এখন কিয়ামত পর্যন্ত তারা তোর বিপদের জন্য বিলাপ করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মৃত ব্যক্তির আত্মা বা রুহু দীর্ঘ 1 মাস পর্যন্ত ঘর বাড়ি ঘুরে ঘুরে দেখে। তার কারণ হলো যে তার আত্মীয় স্বজন তার পরিত্যক্ত সম্পদ কী রূপে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে এবং কিভাবে তারা ঋণ শোধ করছে। 1 মাস গত হওয়ার পর তার রুহু 1 বছর পর্যন্ত কবরের ভিতরে ঘোরাফেরা করে এবং প্রত্যক্ষ করে যে কে তার জন্য দোয়া করছে। এজন্য প্রিয় ভাই, মৃত ব্যক্তির জন্য অবশ্যই আমরা দোয়া করব। নিজের আত্মীয় স্বজন হলে অবশ্যই তাদের জন্য দান সদকা করব। মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, যদি আমাদের সামর্থ্য হয়, অবশ্যই আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। কারণ হক হলো 2 ধরনের, 1 বান্দার হক, 2 আল্লাহর হক। বান্দার হক কখনো বান্দা যদি ক্ষমা না করে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আর আল্লাহর হক যদি আমরা নষ্ট করি, মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তির হক আমরা নষ্ট না করি, সেই তৌফিক ইনায়াত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।